ময়দা আটা সমপরিমাণে নিয়ে মৌরি, রিফাইন তেল, লবণ এই দিয়ে ময়াম দিয়ে রাখছি। ভালো করে মেখে ময়দার সঙ্গে ময়দাটা ময়াম দিয়ে রাখছি। এতে আমি হিং দিয়ে দিলাম ময়ামের মধ্যে। সামান্য আর একটু লবণ দিলাম। এবারে একটা জায়গায় কাঁচা মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি জল সমেত, অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি। আমি এতে কোনো জল ব্যবহার করিনি। হাতে সহ্য হওয়া গরম ডাল দিয়ে আমি এইভাবে আটা ময়দাটাকে মেখে নিচ্ছি। আমার আর একটু ডালের দরকার ছিল, আবার দিয়ে দিলাম ডালটা। এখন আর দরকার নেই। এখন মাখতে মাখতে এটা একটা সফটনেস চলে আসবে। এর মধ্যে জল কিছুতেই ব্যবহার করা যাবে না। সেই বুঝে মুগ ডালটা সেদ্ধ করে রাখতে হবে আলাদা বাটিতে। এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার অন্য একটি কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেশ কিছু দুটো কাঁচা আম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম কড়াইতে। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে কাঁচা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। এবার হলুদ নুন দিলাম। এই ভেপারেই আমটা সেদ্ধ হবে। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এতে চিনি দিয়ে আমি এখানে জিরার গুঁড়ো, রোস্টেড জিরার গুঁড়ো ব্যবহার করেছি। আমার এইভাবেই চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। সব একসাথে শুকনো লঙ্কা দিয়ে ম্যাশ করে নেব। এবার একটা জায়গায় ময়দার ডো থেকে লেচি কেটে কচুরি ভেজে নিচ্ছি। এবার আর একটা জায়গায় ভাজা মুগ ডালের মধ্যে আমি লবণ, ঘি দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দেব না। ঘি আর লবণ দিয়ে মুগ ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটন্ত মুগ ডালটা হয়ে যাওয়ার পর আবার ঘি আর লবণ দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি টেস্টের জন্য। এবার এতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে কি হয়, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঘি নুনের সাথে মুগ ডালের সাথে মিশে যাবে। তৈরি করা ডালের মধ্যেই এটা করেছি। অন্যদিকে দুটো শুকনো লঙ্কা আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এবার ওই যে ঘি দিয়ে সেদ্ধ করা মুগ ডাল সেদ্ধ করে ঘি, কাঁচা লঙ্কা, লবণ মিশানো যে ডালটা রেখেছিলাম আলাদা করে, সেই ডালটা আমি টমেটোর যে জেলি চাটনি করেছি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ওই মিশ্রণ একটা আলাদা মিশ্রণ তৈরি করলাম। ওই মিশ্রণটার মধ্যে আমি লঙ্কা ভাজার গুঁড়ো, জিরা ভাজার গুঁড়ো সব দিয়ে দিলাম। এর মধ্যে থাকলো মুগ ডাল, আমের জেলি চাটনি, লঙ্কা ভাজার গুঁড়ো, জিরা ভাজার গুঁড়ো।
এই দিয়ে একটা পেস্ট মিশ্রণ তৈরি করে রাখছি। আর একটু দিয়ে দিলাম আমের জেলি চাটনি। এই মিশ্রণটা খেতে খুব সুন্দর হয়। এদিকে আমি ভেজে রাখা কচুরি থেকে 1 চামচা সেদ্ধ মুগের ডালে যে ঘি মিশিয়েছিলাম, সেই ডাল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যে মিশিয়েছিলাম, সেই ডাল প্রথমে কয়েক চামচা দিয়ে দিলাম। ঘি মেশানো সেদ্ধ ডাল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ওই যে মিশ্রণটা যেটা বানিয়েছি আমের জেলি চাটনি দিয়ে, মুগ ডাল দিয়ে, জিরে ভাজার গুঁড়ো, লঙ্কা ভাজার গুঁড়ো দিয়ে মিশ্রণ, সেই মিশ্রণটা তার উপর দিয়ে দিলাম। এবার এখানে ঝুরি ভাজা দেব, জিরের গুঁড়ো দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এখানে টমেটো সস, ধনেপাতার চাটনিও ব্যবহার করা যায়। আমার নিরামিষ সস শেষ হয়ে গেছে, ওই জন্য আমি এখানে দিতে পারলাম না। তা না হলে নিরামিষ সস উপর দিয়ে ছড়িয়ে দিতাম, এবং ধনেপাতার চাটনি। এই দুটো দিয়েও খাওয়া যায়, কিন্তু এটাই বেশি ভালো লাগে।